গুড মর্নিং কলকাতা। সকাল সকাল আজকেও আবার চলে আসলাম শিয়ালদা স্টেশনে। কোথায় যাচ্ছি? যাচ্ছি মৎস্যলন্দপুর বাবাজির আশ্রম। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই মৎস্যলন্দপুরটা হচ্ছে গিয়ে বনগাঁ শাখায়, বনগাঁ লাইনে। তো এখান থেকে মৎস্যলন্দপুর যেতে গেলে হয় গোবরডাঙ্গা, হয় ঠাকুরনগর বা বনগাঁ লোকালে আমাকে যেতে হবে। 8:42-এর বনগাঁ লোকাল আছে, ওটা ধরবো না, আমি 9:10-এর গোবরডাঙ্গা লোকালটাই ধরবো। শিয়ালদা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতন সময় লাগে। 9:10-এর ট্রেনে উঠে 10:37-এ এখানে নামলাম ট্রেন থেকে। এখন বাবাজির আশ্রমে গায়ে চলে এসেছি। এটা মৎস্যলন্দপুর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। মৎস্যলন্দপুর থেকে এই বাবাজি মন্দিরে দিয়ে আসলাম 15 টাকা করে। মন্দিরের প্রবেশপথে বিশাল এক তোরণ, খুব সুন্দর একটা তোরণ। এর ভিতর দিয়েই বাবাজির মন্দিরে ঢুকবো। মৎস্যলন্দপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই অটো পাওয়া যাবে। ওখান থেকে চণ্ডীপুরে অটোতে উঠবেন। চণ্ডীপুর অটোতে উঠে বলবেন বাবাজির আশ্রমে যাব, তাহলেই অটো দাদারা আপনাকে ওখানে নামিয়ে দেবে। একদম রোডের উপরে এই বাবাজির আশ্রম অবস্থিত। মন্দিরের প্রবেশ পথের দুধারেই দুটো বিশাল চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ স্থাপিত করা হয়েছে। গেটের আরেক ধারে শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলার সমস্ত বর্ণনা স্থাপিত করা হয়েছে। বিশাল নাট মন্দির। এখন বাৎসরিক অনুষ্ঠানে কীর্তন চলছে। এটা হচ্ছে দান। প্রভুর রন্ধনশালা। এই অচিনানন্দ বাবাজির মন্দিরে আসতে হলে যে কোনো দিনই আসতে পারেন। বাবাজির মন্দিরে এবছর 2025-এ 33তম বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, যেটা বাংলার জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ থেকে 24শে জ্যৈষ্ঠ অবধি, মানে রবিবার পর্যন্ত হবে, অর্থাৎ ইংরাজির 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। যেহেতু এখন বাৎসরিক অনুষ্ঠান চলছে, এখন প্রচুর মানুষের ভিড়, সারাদিন রাত্রি নাম সংকীর্তন চলছে, তাই কোলাহলটা একটু বেশি মনে হচ্ছে, নয়েজও আসছে আমি জানি। তাই জন্য বেশি ভালোভাবে ভয়েস ওভার করতে হচ্ছে আমাকে,
কিছু করার নেই। তবে এটা বলতে পারি যে যদি বছর অন্যান্য সময় আসতে চান আপনারা, তাহলে সেই সময় কিন্তু যথেষ্ট শান্ত নিরিবিলি পরিবেশে এসে দুদিন এখানে থাকতেই পারেন। প্রতিদিন যে সমস্ত ভোগ খাওয়ানো হচ্ছে তাদের জন্য রান্না হচ্ছে। মন্দিরের পিছন সাইড থেকে এদিকেও ওনাদের আশ্রমেরই জায়গা, এদিকে আরো অনেক কিছু নির্মাণ কাজ হচ্ছে। তো শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড আছে। শ্যামকুণ্ডতে জল নেই আর রাধাকুণ্ডতে জল রয়েছে, বুঝতে পারছি। মানে রোববার দিন এইসব জায়গায় রান্না হবে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, এপারেও 3-4টে আছে, ওপারেও 3-4টে আছে। টয়লেট রয়েছে, 2-3টে টয়লেট, 3-4টে টয়লেট রাত্রেবেলা থাকবে, কোনো অসুবিধা হবে রয়েছে। আজ এই মন্দিরে একটা বাচ্চার অন্নপ্রাশনের অনুষ্ঠান সম্পন্ন হলো। যারা বাবাজির শিষ্য তারা তো জানেই এখানে কিভাবে আসতে হবে, তাদের কাছে এটা পরিচিতি। যারা বাবাজির শিষ্য নন তারাও কিন্তু এখানে এসে থাকতে পারেন। তার জন্য নিজস্ব পরিচয়পত্র নিয়ে এসে এখানে দেখিয়ে থাকতে পারেন। এখানে কোনো রকম নির্দিষ্ট কোনো
মানে ভোগের জন্য নির্দিষ্ট কোনো মূল্য ধার্য নেই, রুমের জন্য নির্দিষ্ট কোনো মূল্য ধার্য নেই, কিন্তু তবে আপনাদের ইচ্ছা মতন এখানে ডোনেশন করলে, কারণ এটা একটা আশ্রম তো, মন্দিরের চারিদিক প্রদক্ষিণের মতন জায়গা, যথেষ্ট জায়গা আছে। এটা হচ্ছে অফিস ঘর, তারা কিন্তু এখানে থাকতে পারে। বছরের অন্যান্য সময় যদি এই আশ্রমে আসতে চান, যদি ভোগ গ্রহণ করতে চান, তবে অবশ্যই আগে দিয়ে ওনাদের ফোন করে জানাতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরে চণ্ডীপুরের রথ, এখানে গোশালা আছে, বুঝতে পারছো। জগন্নাথ মন্দিরের সামনে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে সবাই ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও।